যদি সত্যিকার রূপে মানুষগুলি যদি, যে দেশে শতকরা 92 বা 95% মুসলমান, সেই দেশের মানুষগুলি সত্যিকার রূপে যদি আল্লাহ রসুলের তাবেদারি করত, যদি রসুলে পাকের রঙে রঙিন হতো, রসুলে পাকের ইত্তেবা করত, তাহলে ওই দেশের মধ্যে কখনো এই ধরনের অরাজকতা চলতো না। আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা কি রসুলের হাদিসে পাক কি আমরা অনুসরণ করি? নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন সেই ব্যক্তি মুসলমান যার হাতের দ্বারা, মুখের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আমাদের দ্বারা কি মুসলমান আজ নিরাপদ আছে? না। জোরে বলেন না। আমরা আজকে কেমন তরের মুসলমান হলাম? নবী বললেন সেই মুসলমান যে যার হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আমাদের কাছে আজকে মুসলমান দাবি করে আমাদের মধ্যে এগুলো নাই। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। ফের আমার বাবার আমার, বুখারী শরীফের হাদিস, কিতালু মুসলিমু কুফরুন। একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। অথচ আমরা স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য, বিভিন্ন অর্থের জন্য, বিভিন্ন প্রভাব বিস্তারের জন্য একজন আরেকজনকে অনায়াসে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই যদি মুসলমানের চরিত্র হয় তো ওই মুসলমানের উপরে খোদার গজব পড়তে আর বেশি দেরি নাই। কথা বুঝছেন না ভাইয়ের আমার? আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হতে হবে। আল্লাহ ইমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মরিও না। আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া দরকার আছে না নাই? আমরা যদি সত্যিকার রূপে খাঁটি মুসলমান হয়ে যাই তাহলে বাংলাদেশটা শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সমাজ শান্তিতে থাকবে, পরিবার শান্তিতে থাকবে। আমরা এটা নাই, এটার মধ্যে নাই। আজ আমরা মানবীয় মতবাদ নিয়ে আমরা ঘোরাফেরা করি, নাচানাচি করি, কত কিছুই করি, কিন্তু বিভিন্ন ব্যক্তির স্বার্থের জন্য, আদর্শের জন্য আমরা অনেক কিছুই করে থাকি। মাহবুদ কোরআনে পাকে কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই মহান নবীর মহান আদর্শ থেকে আজকে মুসলমান দূরে সরে গেছে। এই মুসলমানের জীবনে ফিসার বাড়ি ছাড়া আর কিছু আছে নাকি? জোরে বলেন। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, ওয়াজ বহু শুনেন, আরো শুনবেন, কিন্তু ওয়াজের মধ্যে আমাদেরকে শপথ নিতে হবে আর কোন তন্ত্র মন্ত্রের দিকে আমরা আমাদের জীবনের সময়টাকে নষ্ট করব না। কোন ব্যক্তির আদর্শ অনুসরণ, কোন শাইখের আদর্শ তাবেদারি আমরা করব না। আমরা করব একমাত্র আল্লাহ রাসূলের তাবেদারি। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাসূলের তাবেদারির মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, পরকালে মুক্তি। আমরা যেন খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাই। আমিন বলেন, আমিন বলেন। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত ঠিক রাখতে হবে যে ওয়াজ মাহফিলে আমরা যাব, আমার জীবনে যত কোরআন সুন্নাহ বিরোধী এই খাসালত আছে এগুলো সব দূর করব, আর কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গড়ব। এই নিয়ত করে মাহফিলে আসবেন। কান সুখ করার জন্য আসেন না। কথা বুঝছেন না? সংশোধনের নিয়তে ওয়াজ মাহফিলে আসা উচিত।